বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নওগাঁ জেলা প্রশাসনের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জলমহাল ও ঘাস জমি উদ্ধার এবং ভূমি উন্নয়ন কর আদায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে দিক নির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার সহকারী কমিশনার ভূমি ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে মাসব্যাপী গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। তিনি বলেন, গাছ অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছে পেরেক অপসারণে শুধু সরকারি বেসরকারি দপ্তর এবং ছাত্রদের দিয়ে সম্ভব নয়। প্রত্যেক মানুষকে সম্মিলিতভাবে এই কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। শুধু মাসব্যাপী কর্মসূচি করলেই হবে না, মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই গাছের উপকারিতাগুলো মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান শাহ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ মোন্তাজ আলী সরকার, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শাখা ও ক্লাস্টার ম্যানেজার মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন। রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার আওয়াল সহ সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 4টি মোবাইল ফোন, 4টি মানিব্যাগ, নগদ 10,645 টাকা, একটি ধারালো চিপ চাকু, একটি চাঁদা আদায়ের রসিদ বই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ দুপুরে র্যাব 5 অধিনায়কের কার্যালয় এ তথ্য জানায়। এর আগে গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব 5 রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনে রাতে রোবাস্ট পেট্রোল ও পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রাত 11টা থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর সহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা, মহাসড়কের ডাকাতি, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য পরিবহন রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত সেনা কর্মকর্তাগণ। অভিযানে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি যানবাহনের বৈধ কাগজপত্র রয়েছে কিনা তা চেক করা হচ্ছে। নিরাপত্তা অভিযানে সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারবর্গের জন্য স্বাস্থ্য বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালের ডাক্তার নুরুল হক মিলনায়তনে ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন। এ সময় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগ সহ দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে গণমাধ্যম কর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করেন। তাদের সুস্থতা একান্ত কাম্য। দিনব্যাপী এই ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড় এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদান করেন। ক্যাম্পে বিনামূল্যে প্যাথোলজিক্যাল পরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়। শতাধিক গণমাধ্যম কর্মী চিকিৎসা সেবা গ্রহণ করেন। নওগাঁর রানীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। প্রতিযোগিতায় উপজেলার 16টি বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রানীনগর শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাক্খার হোসেন খান পথিক। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 28%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 6 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়। তোমরা খোদার প্রশংসা সহ